আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস কিচেন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফুলের টপ এবং কলমদানি এই টিউটোরিয়ালটা নিয়ে আসছে, অর্থাৎ এইটা একটার মধ্যে দুইটাই কাজ করা যাবে। আপনারা যদি ছোটো করে তৈরি করেন তাহলে ফুলের টপ হবে, এবং এটা যদি আরও দুইটা লাইন বাড়িয়ে নেন তাহলে অবশ্যই কলমদানি হিসেবেও ইউজ করে নিতে পারেন। এতটুকুতেই আমাদের বেশ কয়েকটা কলম হবে। আর আপনারা যদি এর সাথে আরও দুইটা লাইন বাড়িয়ে নেন তাহলে একদম এতটুকু আরও বড় হয়ে যাবে। আমি এতটুকু তৈরি করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বড় ছোট করে নিতে পারবেন। এই সুন্দর টিউটোরিয়ালটা করেছি আমি 9 তারের সুতা, এই 3টা 9 তারের সুতা, আর সুচ নিয়েছি 1.25 mm এই সুচটা দেখুন। আপনারা চাইলে অন্য যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই সুতার ফিটনেসের সাথে সুচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যে আমার নতুন আপুদের জন্য। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এবার চেন করে নিচ্ছি এখানে 1 2 3। প্রথমে জয়েন দেওয়ার সময় একটা করে নিয়েছি, মোট এখানে 4টা চেন। এবার এখানে ডাবল কুশি করে নিচ্ছি 13টা। এবার আমি 13টা কমপ্লিট করে ফিরছি। এখানে আমি মোট 14টা ডাবল কুশি করে নিচ্ছি। এবার এটা টেনে রাউন্ডটা করে নিলাম। প্রথমে যে আমরা এখানে 4টা চেইন করেছিলাম, 3 নম্বর চেইন থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার আমি 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন করে নিয়েছি। যেখানে চেইনটা করেছি ঠিক ওইখানেই আমি আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার আমি আবারও পাশের চেইন থেকে ডাবল কুশি করে নিচ্ছি, 1 2। আবারও একইভাবে পাশের চেইন থেকেও 2টা ডাবল কুশি করে নিচ্ছি, 1 2। আবারও পাশের চেইন থেকে ডাবল কুশি করে নিচ্ছি, 1 2। অর্থাৎ আমাদের এখানে 14টা ডাবল কুশির উপর 28টা ডাবল কুশি হবে। প্রত্যেক করে আমরা 2টা করে ডাবল কুশি করে নিব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা করে দিচ্ছি। 3 নম্বর চেনের উপর থেকে একটা লুপ নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। এবার আবারও চেন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেন করে নিয়েছি। 3টে চেন করার পর আমরা একই চেনের মধ্যে আবারও একটা, যেখানে চেন করেছি ওইখানে একটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার পরবর্তী চেন আমরা একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, আবারও পরবর্তী করে 2টা ডাবল কুশি। অর্থাৎ একটা চেইন করে ডাবল কুশি করেছি আমরা, 2টা করে 2টা ডাবল কুশি করেছি। তার পরবর্তী চেইনের উপর থেকে আমরা 2টা ডাবল কুশি করে নিয়েছি। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই
একটা একটা করে ডাবল কুশি করব, আবার পরবর্তী করে দুইটা ডাবল কুশি, আবার একটা একটা ডাবল কুশি, আবার পরবর্তী করে দুইটা ডাবল কুশি। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এইবার আবারও আমরা 3 নাম্বার চেনের উপর একটা লুপ নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করার পর 1 2 3 তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করে যেখান থেকে লুপটা নিয়েছি ওইখানে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার এই যে চেইনের উপর আমরা একটা ডাবল কুশি, আবারও পাশের চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার আবারও ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 আবারও একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, অর্থাৎ দুইটা চেনের উপর আমরা দুইটা ডাবল কুশি করে নিয়েছি। পরবর্তী চেনের উপর আমরা একই ঘর থেকে দুইটা ডাবল কুশি করে নেব। এই রাউন্ডের কাছে এটাই, প্রত্যেক চেনে একটার উপর আমরা একটা একটা করে দুইটা ডাবল কুশি করে নেব, পরবর্তী চেনের উপর দুইটা ডাবল কুশি করে নেব একসাথে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আবার আমরা জয়েন করে দিচ্ছি একটা স্লিপ স্টিচ দিয়ে। এবার এখানে দুইটা চেইন করে নিচ্ছি, 1 2 দুইটা চেইন করে নিয়েছি। দুইটা চেইন করার পর এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এই যে চেইন আছে, চেইনের দুইটা লুপ আছে, এই একটা লুপ থেকে আমরা কাজটা করব। এভাবে একসাথে বের করে দিব। দেখুন এভাবে তিনটা লুপ একসাথে বের করে দিলাম। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই, প্রত্যেকবার আমরা একটা লুপ নিব। এইভাবে চেইনের এক লুপ থেকে আমরা তিনটা লুপ একসাথে বের করে দিব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের অলরেডি ঝুড়ির শেপটা চলে আসছে। এবার আমি এটা এখানে 3 নাম্বার চেনে আবারও জয়েন করে দিচ্ছি একটা স্লিপ স্টিচ দিয়ে। এই সুতাটা দিয়ে কাজ করব। এই সুতাটা এখানে জয়েন দিব। এবার দুইটা চেইন করে নিচ্ছি, 1 2 দুইটা চেইন করে নেওয়ার পর একই করে আমরা ডাবল কুশি করে নিব 5টা। 1 2 3 4 5 5টা ডাবল কুশি করে নিচ্ছি। এবার একটা চেইন করে নিচ্ছি। চেইন করার পর আমাদের এখানে প্রথমে যে দুইটা চেইন করেছিলাম ওই দুইটা চেইনের লুপ থেকে আমরা এটা টেনে নিব। এবার এখানে আমি একটা চেইন করে নিচ্ছি। চেইন করার পর এই দিকে সুতাটা চেইন করার পর এই দিকে আমরা সুইচটা দিয়ে এবার এই সুতাটা টেনে নিব। নেওয়ার পরে এখানে 3টা চেইন করে নিচ্ছি, 1
2 3 তিনটা চেইন করার পর এখানেই আমি 6টা লুপ নিয়ে নিব 1 2 3 4 5 6 এখানে 6টা লুপ নিয়েছি। এবার প্রত্যেকবারে আমরা 2টা করে লুপ বের করে দেব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও আমাদের তো এখানে 3টা লুপ আছে, আমরা 3টে লুপ একসাথে বের করে দিব। এবার বের করার পর এখন 2টা চেইন করে নিচ্ছি, 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর আমরা এই যে এখানে এই চেইনের মতো স্পেস আছে, এখানে আমরা কাজটা করব। এখন আমাদের ডিজাইনটা, এবার আমি এখান থেকে 4টা চেন স্কিপ করব। 1 2 3 4, 4টা চেন স্কিপ করে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করার পর এখন আবারও এখানে এই সবুজ সুতাটা এখানে তুলে নিব। আবারও চেইন করে নিব 1 2 3, 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর একে করে আমি আবারও 5টা ডাবল ক্রোশে করে নেব। আবারও 5টা ডাবল ক্রোশে করে নিয়েছি। একটা চেইন করে নিচ্ছি, একটা চেইন করে সুতা বের করে দিয়ে আমরা এই পাশ থেকে 3টে চেইন যেখানে করছি ওইখান থেকে ওই সুতাটা দিয়ে একটা লুপ টেনে আমরা একটা ফুলের কলির মতো তৈরি করব। দেখুন একটা ফুলের কলির মতো তৈরি হয়ে গেল। এবার একটা চেইন করে নিচ্ছি, চেইন করে আবার ঠিক এই মাঝখানের যে ফাঁকা আছে ওইখান থেকে আমরা হলুদ সুতাটা তুলে নিব। আবারও 2টা চেইন করে নিচ্ছি, 6টা লুপ নিয়ে নিব। 1 2 3 4 5 6। দেখুন আবারও 6টা লুপ নিয়ে নিলাম। এবার প্রত্যেকবারে আগের মতো আমরা 2টা করে লুপ বের করে দেব।
এক, আবার দুইটা বের করে দিলাম, আবার দুইটা, আবার দুইটা বের করে দিলাম, আবার দুইটা লুপ বের করে দিলাম। এবার আমাদের এখানে তিনটা লুপ আছে, এই তিনটা লুপ আমরা একসাথে বের করে দিব। তিনটা লুপ একসাথে বের করে দিলাম। দেখুন আমাদের দুইটা, এবার দুইটা চেইন করে নিচ্ছি, এক দুই, দুইটা চেইন করার পর একটা একটা স্লিপ স্টিচ করে নিব। আবার আমরা চারটা চেইন স্কিপ করব, এক দুই তিন চার। 4 নাম্বার চেইনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পর আবার আমরা এটা এই সুতাটা উঠাই নেব। দুইটা চেইন করে নিয়েছি। এটা চেইন করার পর যেখানে দুইটা চেইন করেছি ওইখানে আমরা আবারও 5টা ডাবল কুশি করে নেব। এক, দুই, তিন, চার, 5। আবারও 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে নিচ্ছি। চেইন করে আমরা আবারও আগের মতো একটা ফুলের কলি তৈরি করে নিব। একটা চেইন করে নিলাম। চেইন করে আমাদের মাঝখানে যে একটা কলির পাপড়ির মতো কলির তৈরি হলো, কলির মাঝখানে যে ফাঁকাটা আছে ওইখান থেকে আমরা সুচটা দিয়ে এবার কলির সুতাটা উঠাই নেব। এক দুই তিন, তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করার পর আমরা ওই ফাঁকা ঘর থেকেই আবারও 6টা লুপ নিয়ে নেব। এক দুই তিন চার পাঁচ ছয়। আবারও 6টা লুপ নিলাম। প্রত্যেকবার দুটি করে লুপ বের করে দিচ্ছি। এই তিনটা একসাথে বের করে দিলাম। বের করে দেওয়ার পর আবার দুইটা চেইন করে নিচ্ছি। আগের মতো প্রত্যেক চেইন থেকে একটা করে স্লিপ স্টিচ নিয়ে নিব আমরা। আবারও 4টা চেইন স্কিপ করবো, 1 2 3 4। 4টা চেইন স্কিপ করে
তিনটা চেন, 1 2 3 4, চারটা চেন স্কিপ করে পরবর্তী চেনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচটি জয়েন করে দেব। অর্থাৎ আমাদের ডিজাইনটা হবে এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমরা এটা আগের মতো এইখানে 1 2 3 নাম্বার চেনে আমি একটা স্লিপ স্টিচটি জয়েন করে দিব। জয়েন করার পর একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করার পর আমরা সুতাটা কেটে নিব। এবার আমি এই সুতাটা দিয়ে কাজ করব। এখানে যে কোনো এক জায়গায় আপনারা এটা চাইলে জয়েন করে নিতে পারেন। আমি এখানটায় জয়েন করে নিচ্ছি। এখানে আমি সুতাটা জয়েন করে নিলাম। এবার এখানে 1 2 অর্থাৎ 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করার পর এখানে আমি ডবল কুশি করে নিব 5টা আগের মতো। 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে নিচ্ছি। চেইন করে যেখানে প্রথমে 3টা চেইন করেছিলাম ঠিক ওইখানতেই আমরা একটা জয়েন করে দেব। দেখুন আমাদের একটা ফুলের কলি তৈরি হয়ে গেল। এবার আবারও এখান থেকে আমরা একটা লুপ নিয়ে এখানে একটা চেইন করে নিব। আবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পর এখানেই আমরা সুতাটা জয়েন দিব। এখানে 2টা চেইন করে নিচ্ছে 1 2। দুইটা চেইন করার পরে এখান থেকে আমরা 6টা লুপ নিয়ে নিব। 1 2 3 4 5 6। 6টা লুপ নিয়ে নিচ্ছি। এবার 2টা করে লুপ প্রত্যেকবারে বের করে দিব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম। আবারও আমরা 2টা লুপ বের করে দিচ্ছি। প্রত্যেকবারে আমরা 2টা করে লুপ বের করে দিব। এখানে আমাদের 3টা লুপ আছে। 3টা লুপ একসাথে বের করে দেব। বের করে দেওয়ার পর এবার 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর আবার এখান থেকে আমরা একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিব। এবার আমরা এইখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। জয়েন করার পর আবার আমরা এই সুতাটা দিয়ে কাজ করব। এই সুতাটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা এই হলুদ সুতাটা টান দেব।
টান দেওয়ার পরে এখানে চেইন করে নেব 1 2 3, 3টে চেইন করার পর আমরা এখানে 5টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5, আর 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করার পর আমরা আগের মতো এখানে যে 3টা চেইন আছে ওই 3টা চেইনের মাঝখান দিয়ে আমরা একটা লুপ টেনে নিয়ে এটা একটা ফুলকলির মতো তৈরি করব। তৈরি করার পর একটা চেইন করে নিব। চেইন করার পর এই সুতাটা আবারও আমরা এখানে তুলে নিব। এখানে আমরা 2টা চেইন করে নিচ্ছি 1 2, 2টা চেইন করার পর আবারও আগের মতো আমরা এই যে মাঝখান থেকে 6টা লুপ নিয়ে নিব। 1 2 3 4 5 6, আবার 6টা লুপ নিয়ে নিলাম। আগের মতো ঠিক প্রত্যেকবারে 2টা করে লুপ বের করে দিব আমরা। আবারও 3টা লুপ আছে, 3টা লুপ একসাথে বের করে দেব। বের করে দিয়ে আবার 2টা চেইন করে নেব। আমরা আরেকটা কমপ্লিট করে নিলাম। এটাও ঠিক আগের মতো এখানে আমরা জয়েন করে দিব একটা সিঙ্গেল কুশি দিয়ে। অর্থাৎ এই নিয়মে আমরা গোল রাউন্ড শেপটা কমপ্লিট করব। আপনারা যতটুকু প্রয়োজন মনে করেন ওইভাবে বেশ কয়েকটা লাইন করে নিতে পারেন। যেহেতু এটা কলমের দানি সেজন্য আপনারা আপনাদের পছন্দসই বেশ কিছু লাইন করে নেবেন। আমি এইভাবে বেশ কয়েকটা লাইন কমপ্লিট করেই ফিরছি।
দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম, আমাদের খুব সুন্দর একটা জুড়ি তৈরি হয়ে গেল। এবার আমি এখানে 9 তারের এই লাল সুতাটা দিয়ে কাজ করব। আপনার চাইলে যে কোনো এক জায়গায় এটা জয়েন করে নিতে পারবেন, আমি এখানটাই জয়েন করে নিচ্ছি। একটা স্লিপ নট করে নিয়েছি, স্লিপ নট করে আমি এটা এখানে জয়েন করে দিলাম একটা চেইন করে। এবার এখানে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি 5টা, 1 2 3 4 5, 5টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এখানে আবারও আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। অর্থাৎ আমরা প্রত্যেকবারে 5টা করে সিঙ্গেল কুশি করে নিব চেনের মধ্যে। তারপরে আবার আমরা চেনের এখানেও আমরা একটা সিঙ্গেল কুশি করে নেব, অর্থাৎ 6টা করে সিঙ্গেল কুশি হবে আমাদের প্রতিবারে। অর্থাৎ এই রাউন্ডের কাছেতেই এভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম, খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি এখানে আর একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার এইখানে প্রথমে যেখানে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি, করে নেওয়ার পর এবার এখানেও একটা সিঙ্গেল কুশি করে নিব। এখানে যে প্রথমে একটা সিঙ্গেল কুশি করেছিলাম ওইখানেই আমরা জয়েনটা করে দিচ্ছি। একটা চেইন করে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা কিউট একটা জুড়ি তৈরি হয়ে গেল। এবার এটা আমরা এখানে হাইড করে দিব। এটাতে আপনারা বিভিন্ন কিছু রাখতে পারবেন, ফুল তৈরি করে রাখতে পারবেন, অথবা এখানে কলমও রাখা যাবে। কিন্তু এখানের মধ্যে আমরা এই ধরনের একটা নিব, পানির নিচের অংশটা কেটে নিব, কেটে নিয়ে আমরা এইভাবে লাগিয়ে দেব। দেখুন এটা একদম শক্ত হয়ে আছে। এখন এখানের মধ্যে আপনারা ফুল তৈরি করে এখানে বসাই নিতে পারবেন, অথবা এখানে আপনারা এইভাবে কলমও রাখতে পারবেন। দেখুন এখানে কলমও রাখা যাবে খুব সুন্দরভাবে। আপনারা টেবিলের মধ্যে এভাবে কলম রাখতে পারবেন। আশা করছি জুড়িটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।